ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে গয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে গয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনে চেনে অন্যকে গোনায়, ও গো রতনকে রতনে চেনে অন্যকে গোনায়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। এইবারে দেখেন আজকের অনেক যুবক ভাই এখানে আছে তাই না, চিপে দাও। অনেক যুবক ভাই আজকের এখানে দাঁড়িয়ে আছে। এখন এই যুবক ভাইদের অনেক জনের বিয়ে হয়েছে তাই না, সাধারণত অনেকজন বিবাহিত। এখন এই ধরেন ঠান্ডার সময় যদি কোনো যুবক ভাই একটু রাত করে বাড়িতে যায়, গিন্নিরে গিয়ে যদি বলি গিন্নি একটু দরজা খোলো, একবারে খুলবে বলে মনে হয়? একবারে মনে হয় খুলবে বলে? না, মনে হয় না যে একবারে খুলবে। কিন্তু আমার আপনার নবী একদিন না দুদিন না প্রতিনিয়ত প্রত্যেক দিন রাত হয়ে যেত বাড়ি আসতে, যেহেতু ইসলাম প্রচার করতেন তিনি। এখন রাত হয়ে গেল, একদিন এসে দরওয়াজায় গিয়ে একটা টোক্কা মারলো, দরওয়াজা খুলে গেল, ভিতরে রসুল প্রবেশ করলেন। আম্মা জান খাদিজাকে কি বলছি, খাদিজা তুমি কি ঘুমাও না? সারা রাত আমি মোহাম্মদ যখনই বাড়ি আসি একবার থেকে আমার দুবার টোক্কা মারতে হয়নি, একবার থেকে দুবার তোমাকে ডাকতে হয়নি, তুমি একবারে দরজা খুলে দাও, তুমি কি সারা রাত ঘুমাও না? আম্মা জান খাদিজা ওই সময় আল্লাহ রসুলকে উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন। দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবানি সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবানি সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। এইবারে দেখেন আম্মা জান খাদিজা আল্লাহ রাসূল একদিন হঠাৎ করে আবার এরকম রাত করে ফিরে আসলো ইসলাম প্রচার করে। ঘরের ভিতরে ঢুকে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের হাতখানা ধরলেন, ধরে ভিতরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আল্লাহ রসুলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার কাছে আমার কিছু দাবি আছে, কিছু রিকোয়েস্ট আপনার কাছে আছে। আল্লাহ রসুল বলছেন, বলো বিবি খাদিজা, তুমি তো আমার জীবনের সঙ্গী হয়ে আমার সাথে বিবাহ করেছো, বলো তোমার কি দাবি আছে, কি তোমার চাহিদা। আল্লাহ রসুলের কাছে আম্মা জান খাদিজা কি ফরিয়াদ করছেন, কি চাইছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন। বিবি বলে ওগো স্বামী মরণের পারে কবর শোয়াবে নামাই জুবা কাফন করে। বিবি বলে ওগো স্বামী মরণের পারে কবর শোয়াবে নামাই জুবা কাফন করে। কবরের চারি পাশে ঘুরবেন হেঁটে হেঁটে
কবর যেন নাহি বাড়ে আমায় পিছে দিতে থাকবেন বসে ফেরেশতাদের সওয়ালের সময় থাকবেন বসে ফেরেশতাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। এই কথা যখন হয়ে গেল আম্মা জান খাদিজার যে রিকোয়েস্ট যে দাবিগুলো করলো এই কথা হবার সাথে সাথে কোন কেতাবে এসে 40 কোন কেতাবে এসে 45 40 থেকে 45 দিন পর আম্মা জানে খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আহা কি মায়া মোহাব্বত, দেখেন ভালো করে শোনেন, এখানে কিন্তু মেন পয়েন্ট। আম্মা জানে খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল সেই আম্মা জানে খাদিজা যে কথাগুলো বলে গিয়েছিল যে জুব্বা দিয়ে যেন কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়, আল্লাহ রাসূল সেই আম্মাজানের কথা মোতাবিক আম্মাজানের কথা অনুযায়ী নিজের জুব্বা দিয়ে কাফনের কাপড় করে দিল। কাফনের কাপড় হয়ে গেল, কাফন হয়ে গেল। এবার দাফন করতে যখন নিয়ে যাওয়া হলো, কবরের ভিতরে যখন নামিয়ে সাহাবারা যখন আম্মাজানকে কবর দিচ্ছে, দেবার সাথে সাথে আমাদের দিকে সাধারণত যখন কবর দেয়, আমাদের কবর দেওয়া হয়ে গেলে মাথাটা নিয়ে পশ্চিম দিকে কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয়। আম্মাজানকে ওই সময় কি করলো যে মাথাটা নিয়ে কাবা শরীফের দিকে যখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যতবার ঘুরিয়ে দেয় ততবার আসমানের দিকে মুখটা হয়ে যায়। আল্লাহ রসুলকে যখন এই প্রশ্ন করা হচ্ছে, সাহাবারা যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আম্মাজানের মুখটা যতবার আমরা কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিই ততবার আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রসুল বড় টেনশনে পড়ে গেল, বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহ পাক মুহাম্মদকে ডেকে বলছে, মুহাম্মদ ও আমার পিয়ারা হাবিব, তুমি টেনশন করো না, আমি আল্লাহ পাক ওই খাদিজাকে আসমান থেকে সরাসরি দেখব বলে, সর্বদাই সারাক্ষণ আমি খাদিজাকে দেখব বলে আমি আল্লাহ নিজে ওইটা করেছি যে আসমানের দিকে খাদিজার মুখটা সরাসরি আমি আল্লাহ দেখব বলে। যদি বললেন না সুবহানাল্লাহ, কত ভালোবাসা, কত মহাব্বত। ইনি হলেন সেই খাদিজা, যে খাদিজা আমি প্রশ্নের ভিতরে করেছিলাম না যে সর্বপ্রথম দুনিয়ার জমিনে কোন মহিলা ঈমান এনেছিল, ইনি হলেন সেই খাদিজা। এবং শুধু তাই নয়, ঈমান তো এনেছিল, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল, ইনি হলেন সেই খাদিজা। তাহলে একবার ভাবেন যে খাদিজা আল্লাহ রসুল দুইজনের ভিতরে কতটা মায়া মহাব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল। সে ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারই আসমানের দিকে যাই যে ঘুরে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারই আসমানের দিকে যাই যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখে বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখে বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়।